আপনারা দেখছেন প্রগতি 24 টিভি। নবীন প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক, গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রতি চট্টগ্রাম মুসলিম হল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। আন্তর্জাতিক কবি পরিষদ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী। এতে সভাপতিত্ব করেন লেখিকা ফিরোজা খান। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কবি পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাজিব চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সাহিত্যিক এস.এম. সিরাজুল মুস্তাফা, কবি ও গবেষক এ.বি.এম. ফয়েজুল্লাহ, প্রগতি 24 টিভির চেয়ারম্যান কবি সাংবাদিক শাহেন আক্তার হেনা, অ্যাডভোকেট শামীমা আক্তার শিউলি, লেখক, গবেষক ও শিক্ষক শামসুদ্দিন শিশির, কবি সাহিত্যিক কমরুদ্দিন আহমেদ, মেরনসান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। এই সম্মেলন এতজন কবি সাহিত্যিককে যে একত্রিত করতে পেরেছে, এটাই তাদের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সার্থকতা। আমি এই আন্তর্জাতিক কবি পরিষদ এই ধরনের অনেক সম্মেলনের আয়োজন করে তাদেরকে উৎসাহিত করে যেন আরও বড় আয়োজন করে নতুন নতুন কবি সাহিত্যিক লেখক সৃষ্টি করতে পারে, আমি তাদের প্রতি এই অনুরোধ রাখছি। এবং সাথে সাথে যেই জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে যায়, সেই জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। যা একটি জাতিকে এগিয়ে যেতে হলে, তাদের চেতনাকে এগিয়ে নিতে হলে তাদের অবশ্যই শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য চর্চার মাধ্যমে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী বলেন, পৃথিবীতে কবিতা যাত্রা শুরু হয়েছিল ছন্দের মাধ্যমে। আজ থেকে ৯,৫০০ বছর আগে পৃথিবীতে প্রথম কবিতা যাত্রা হয়েছিল প্রতিবাদের ভাষায়। আমরা কবিতার বিষয়বস্তু খুঁজে পাই না কেন? আমরা শুধু গুরু আর গুরু, প্রেম ছাড়া কিছু লিখি না। আমার জীবন কি শুধু প্রেম, শুধু নারী, শুধু পুরুষ? নো। একটি মানুষের জীবনের যতটি অনুষঙ্গ আছে, যতটি কর্ম আছে, প্রত্যেকটি কবিতা শুধুমাত্র উপসর্গ, উৎসর্গ হতে পারে। নজরুল সারা পৃথিবীতে কবিতা হয়েছে মানুষের প্রেরণার। আজকে আমরা বলি টাইম এন্ড টাইড ওয়েট ফর ওয়ান। এটি একটি কবিতা, একটি বিখ্যাত কবির অংশ। সে আমরা বলি যেমন রাজা তেমন প্রজা, সেটি একটি কবিতা। আর বিশেষ বিখ্যাত ইমরুল কবিতা আর নাসু আলা দিন মুলকি, যেমন রাজা তেমন প্রজা। অনুষ্ঠানে বিভিন্ন আবৃত্তিকাররা কবিতা আবৃত্তি ও কবিতা পাঠ করেন। মাটির দেহের আমি, শাহেন আক্তার হেনা। এই তো আমিও যাব চলে তোমাদের ছেড়ে, সব পিছু টান ফেলে। তোমাদের হৃদয়ে আমার সঘন স্মৃতির বেড়া জালে বেদনা জাগিয়ে। মাটির দেহের আমি, মাটিতেই যাব মিলে। ধূপ সাদা রঙের থান কাটা সেলাইবিহীন নতুন জামাই নিজেকে জড়িয়ে, আতর গোলাপ আগরবাতির শুভ্র পবিত্র সৌরভ মেখে সাজিয়ে নিজেকে। চলে যাব আমি না ফেরার দেশে, মাটির দেহের আমি, মাটিতেই যাব মিশে। নামহীন দলিলহীন একান্তই আমার ৩.৫ হাতের অন্তিম ঘরে চিরশায়িত আমি, জেগে ওঠার তারাহীন স্বপ্নহীন ঘুমবো অনন্ত ঘুম। মাটিতেই, মাটির দেহের আমি, মাটিতেই বসতি করে, মাটিকেই ভালোবেসে। প্রিয় কারো আজলা গলে গড়িয়ে আসা শেষ স্বার্থহীন ভালোবাসা, বেদনা বিদুর কান্না, একবার ফিরে আসার আকুতি। চোখের পলকে ছেড়ে যাওয়া অগাধ বিলাসিতা, বাড়ি, গাড়ি, সম্পত্তি, হাজারো প্রয়োজনীয় মিছিল মিটিং, কিংবা কোনো পরশ পাথর, কোনো কিছুই আমায় যাবে না ছুঁয়ে। সব কিছু রেখে যাব আমি তোমাদের তরে,
মাটির দেহের আমি মাটিতেই যাব ফিরে। আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী করিয়ে মনে, তেল পেট্রোল ইঞ্জিনবিহীন জীবনের অন্তিম বাহন থেকে আমায় নামিয়ে তোমাদের শেষ মুঠো মাটি ছড়িয়ে আমার ছোট্ট ঘরের মাটির ছাদে বুকে পুঁতে সবুজ সতেজ গাছের এক টুকরো ডাল 40 পা দূরে যাবে সরে। আমি তখন থাকবো একটাই অপেক্ষায় পথে, ওই যে কেউ আসছে প্রশ্নের জবাব চেয়ে, করতে হাজারো পাপ পুণ্যের হিসেব নিকেশ। মাটির দেহের আমি পাঁজর ভাঙা মাটির প্রতিশোধে মাটিতেই যাব মিশে। শোক সভায় ব্যানারে আগরবাতি গোলাপ জলের মিশ্র গন্ধ মাখা ধোয়ায় মিলাদ মাহফিলের করুণ প্রার্থনায় আর ব্যবহৃত জিনিসগুলোয় আমার লেগে থাকা ছোঁয়ার বেড়াজালের নিবিড় অস্তিত্ব হয়তো থাকবে জড়িয়ে তোমাদের গড়িয়ে পড়া শেষ অশ্রু দীর্ঘশ্বাসে। মাটির দেহের আমি মাটিতেই যাব মিশে। ধন্যবাদ সবাইকে। পরে লেখক, কবি ও সাহিত্যিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। সবশেষে প্রগতি 24 টিভির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত বিভিন্ন বই লেখকদের প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যতীত বিস্ফোরণ ও অনশনের লেখক শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ বলেন, কি নাম ভাইয়া? শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ আমার নাম। আর যে আমার বইয়ের নাম একটা আকণ্ঠ তৃষ্ণাটোর পাঠক আর একটা ব্যতীত বিস্ফোরণ এবং অনশন, এই দুটো এবারে দুইটাই কি কবিতার বই নাকি? দুটো কবিতা এবং দুটো আমার এবারে। আচ্ছা, এটা এই বছরই বের হয়েছে 2018 সালে। 2018-তে এই দুটো একসাথে প্রকাশ হয়েছে। এর আগে কি অন্য কোনো কবিতার বই লিখেছিলেন? আমার যৌথ 5টি বই আছে। যৌথ একটা বাংলাদেশ কবি পরিষদের উদ্যোগে শব্দ শ্রমিক, আরেকটা বাংলাদেশ সংহতি সাহিত্য পরিষদের এটা হৃদয়ের কাব্যবেলা, এবং আরেকটা বিজয়ের উল্লাস, আরেকটা সপ্তর্ষি এবং 21-এর কবিতাপত্র। এই কবিতাগুলো পড়ে কবিতাগুলো পড়ে পাঠকদের কেমন লাগবে এবং পাঠকরা এটা থেকে কি শিক্ষা নিবে? যে ইনশাল্লাহ এটা আমার একান্ত আমার ব্যক্তিগত আবেগ এবং আমার অনুভূতি দিয়ে সাজানো এবং ব্যতিক্রম কিছু উপস্থাপনের আমি চেষ্টা করেছি এবারে, এবং কিছু ব্যতিক্রম পাঠকদের চাহিদা যাতে পূর্ণ হয় সেরকমই কিছু রচনা আমার সন্নিবেশিত আছে। আপনার কেমন লাগছে যে 2018 সালের এই যে 21শে বই মেলার সময় বা 21শে ফেব্রুয়ারির এই মাসটায় আপনার বইগুলো বের হয়েছে, আপনার অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, এবারে আমার প্রথম দুদিনে আলহামদুলিল্লাহ আমার 300-600 বইয়ের মধ্যে প্রায় 540টা কপি চলে গেছে, এবং বর্তমানে অল্প কপি আমার হাতে আছে। এগুলো কাকে উৎসর্গ করে লেখা হয়েছে? একটা বই আমি স্বাধীনতা এবং ভাষা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, যেটা আমার ব্যতীত বিস্ফোরণ ও অনশন। আর আকণ্ঠ তৃষ্ণাটোর পাঠক বইটি আমি আমার বাবা মাকে উৎসর্গ করেছি। হৃদয়ে বাংলাদেশ, তেঁতুলিয়া আমার, ঢাকা আমার, টেকনাফু আমার, নয়গোপর, এদেশে আমার অহংকার, সারা দেশে আমার গড়। একই অঙ্গে এত বিস্ময়, দ্বিতীয় নেই বিশ্বময়, 52তে ভাষা আন্দোলন ফিরিয়ে এনেছে মাতৃবসন, মুক্তিযোদ্ধারা 71-এ জীবন দিয়েছে অকাতরে, অবাক বিশ্ব তাকিয়ে রয়, বিশ্বের বিস্ময়ে একটি দেশ, মহিমান্বিত বিশ্বময়, সে যে আমার বাংলা। যে সম্মানিত পাঠক বৃন্দ, আমার সম্মানিত পাঠকবর, আমার বইটি আপনারা পড়ে দেখার জন্য বিনীত অনুরোধ রইল, এবং আমার কিছু আমি উপস্থাপনার চেষ্টা করেছি। আশা করি আপনারা পড়লে এটা আমি উৎসাহিত হব এবং আমি অনুপ্রাণিত হবে আগামীর প্রেরণায়। ধন্যবাদ। প্রগতি 24 টিভির পক্ষ থেকে বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কেমন লাগছে শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভাইয়ার দুইটা বই? আপনার কাছে কি মনে হচ্ছে, পাঠকরা কিভাবে নেবে? ধন্যবাদ প্রগতি টিভি 24.com-কে নতুন একজন পাঠকের একটি বইকে পরিচয় করে দেওয়ার জন্য, নতুন একজন লেখককে উৎসাহিত করার জন্য আপনারা যে প্রয়াস নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, সেজন্য। শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ অকণ্ঠ তৃষ্ণাতুর পাঠক এবং ব্যতীত বিস্ফোরণ ও অনশন নামক যে দুটি বই নতুন প্রকাশিত হয়েছে, সত্যি এটা
পাঠককে খুব আনন্দ দেবে এবং অনুপ্রেরণা যোগাবে। কারণ নতুন পাঠকদেরকে যদি আমরা উৎসাহিত করে তাদের বই কিনি এবং পড়ি এবং তাদেরকে মতামত দিই, আলোচনা সমালোচনার মাধ্যমে উৎসাহিত করি, তাহলে তারা আরও লেখার জন্য উৎসাহিত পাবে, তারা প্রেরণা পাবে, নতুন নতুন লেখক সৃষ্টি হবে, কবি সৃষ্টি হবে এবং আমরা শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে আরও অনেক বেশি সমৃদ্ধ হব। আমি শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ যে সাহসিকতার সাথে যে দুটি বই 21শে ফেব্রুয়ারি 2018-তে তা আত্মপ্রকাশ করেছে, তার প্রকাশক সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদের সাহসিকতার জন্য এবং নতুন পাঠকের বই ছাপানোর জন্য প্রকাশককেও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এভাবে যদি আমরা নতুন লেখক তৈরিতে সকলেই সার্বিকভাবে ভূমিকা রাখি, তাহলে এই দেশ শিক্ষা সংস্কৃতি অগ্রগতির দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। লেখক ফিরোজা খান বলেন, আন্টি কেমন লাগছে আপনার আজকের এই অনুষ্ঠানে? আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর এবং খুবই মজার। আমাদের অদেখা বন্ধু, বিশেষ করে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোথায় যে পৌঁছাইছি আমরা চিন্তাই করতে পারবো না, কারণ আমরা কেউ ঘরে বসে থেকে এখানে পৌঁছানোর মতো ক্ষমতাই ছিল না আমাদের। আর এটা যে কি ডিজিটাল যুগ, কল্যাণের যুগ মনে করছি আমি এইটাকে। এর মাধ্যম দিয়ে আমরা আকপে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা অদেখা বন্ধুদের মহামিলন ঘটায় দিচ্ছে। আমরা খুবই সুন্দর এবং অনুভূতিকে, আর এত কবি ভাইদের সঙ্গে আমার দেখা, আবার আমাদের এত অনুভূতি প্রকাশ, এত বড় বড় অনেক আমাদের গুণী ব্যক্তি আসছিলেন, তারা আমাদেরকে অনেক গুণী জ্ঞানী কথা বলে গেছেন। আমরা খুব খুশি, আমাদের মানে প্রাণবন্ত অনুষ্ঠান। স্মৃতির বালুচর ও নষ্ট গোলাপের লেখক সাজ্জাদ হোসেন বলেন, আসলে এই অনুভূতির মানে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। আসলে শুধু এইটুকু বলা যায় যে অনেক অনেক ভালো লাগছে, আপ্লুত হলাম, অভিভূত হলাম। এছাড়া আরও কিছু ভাষা অন্তরে রয়ে যায় যে ভাষাগুলো আসলে সৃষ্টি হয়নি বা সৃষ্টি হলেও আমি খুঁজে পাইনি। তো অনেক অনেক ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে যে প্রগতি 24 টিভি চ্যানেলকে, যারা এই সুন্দর একটা অনুষ্ঠান তাদের টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করে আমাদের সবাইকে পরিচিত করিয়ে দিলেন। এটা অনেক। আমার আসলে এবার বইমেলায় 4টি বই প্রকাশিত হয়েছে। একটা বই হচ্ছে নষ্ট গোলাপ, একটা স্মৃতির বালুচর, একটা হীরক তরবারি, একটা হচ্ছে দুর্লোকের ডাক। এই 4টি বই আমার এবার প্রকাশিত হয়েছে এবং বইগুলো মোটামুটি ভালোই জমছে আপনাদের দয়। তবে আমার কথা হলো যে আমি লিখছি, কেউ পড়ুক বা না পড়ুক, আমি আমার মনের কথা বলতে পারছি এবং পাঠক এটাকে কোনভাবে নেচ্ছে জানি না, তবে আমি বলতে পারছি আমি লিখছি, কারোর জন্যে পাঠকের জন্য লিখছে, এইটাই বড় কথা। তো অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সব প্রগতি 24 টেলিভিশন চ্যানেলকে অনেক ধন্যবাদ। চলছে ভাষার মাস। মহান অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রামের মুসলিম হল প্রাঙ্গণে 11 দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বইমেলাকে ঘিরে আমরা দেখা পেয়েছি অনেক লেখক, কবি, সাহিত্যিকদের। বইমেলার পাশাপাশি চট্টগ্রাম মুসলিম হল ইনস্টিটিউটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সাহিত্য সম্মেলনে আসা বিভিন্ন বইয়ের লেখকদের সাথে আমাদের কথা হয়। স্মৃতির বালুচর এবং নষ্ট গোলাপের লেখক জনাব সাজ্জাদ হোসেন কাব্যভারতী উপাধিপ্রাপ্ত, কলকাতা 2017। সুদূর যশোর থেকে এসেছেন এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে। তো আমরা তার সাথে কথা বলেছি। তিনি এই বই লিখে যে প্রতিক্রিয়া আমাদের কাছে ব্যক্ত করেছেন যে কেউ পড়ুক বা না পড়ুক, আমরা কিন্তু লেখকরা লিখে যাব। তবে তিনি প্রত্যাশা করেন যে স্মৃতির বালুচর এবং নষ্ট গোলাপ বইটি পড়লে অবশ্যই ভালো লাগবে। তিনি সবাইকে বইটি পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।